আসসালামু আলাইকুম বন্ধুরা। মামুন অটো সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলবো ব্যাটারি চালিত গাড়িতে থাকা যে ওয়্যারিং, ওই ওয়্যারিংটাকে নিয়ে কিছু কথা বলবো। ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, ইজি বাইক, এইচ পাওয়ার, বোরাক, মিশুক, অটো, এভাবে আরো যত গাড়ি আছে, ব্যাটারি চালিত আরো যত গাড়ি আছে, ওই গাড়িতে থাকা যে ওয়্যারিং, ওই ওয়্যারিং এর সাথে লাইট, হরন, ইন্ডিকেটরের সিগন্যাল লাইট, ব্যাক গিয়ারের সাথে চলা হরন, এভাবে আরো যত কিছু এই ওয়্যারিং এর সাথে কানেক্টেড, তার মধ্যে থেকে শুধুমাত্র আমি ইন্ডিকেটরের যে লাইট, এই লাইটের কানেকশনটাকে নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি মনে করেন যে এটা আপনার দেখা প্রয়োজন, তাহলে শুধুমাত্র আপনার জন্য। আর আপনি যদি মনে করেন যে ভাই এটা আমার দেখা প্রয়োজন না, আমার শুধুমাত্র হরন কানেকশনের প্রয়োজন, অথবা ব্যাক গিয়ারের সাথে চলা যে হরন ওইটার কানেকশনের প্রয়োজন, অথবা আপনি যদি বলেন যে আমার শুধুমাত্র সুইচের কানেকশন গুলো দেখা খুব প্রয়োজন বা বোঝা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আমাকে যেটাই প্রয়োজন ওই ব্যাটারি চালিত গাড়ির ওয়্যারিং এর সম্পর্কে বা ওয়্যারিং এ থাকা যে ফাংশন গুলা, ওইখান থেকে আপনার যেটা জানা প্রয়োজন আপনি যদি আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনার জন্য ছোট্ট করে একটা ভিডিও আপলোড করার জন্য। আজকে আমি শুধুমাত্র আমি আমার ব্যক্তিগতভাবে শুধুমাত্র ইন্ডিকেটরের যে লাইট, ওই লাইটের যে কানেকশন, ওই কানেকশন সম্পর্কে আলোচনা করব। তো এখানে কথা হচ্ছে, এই যে ওয়্যারিংটা, এই ওয়্যারিংটাতে তো অনেকগুলা তারই আছে। এই ওয়্যারিংটাতে মূলত অনেকগুলা তার আছে। তো এখান থেকে আপনি ইন্ডিকেটরের লাইটের যে কানেকশন, এই কানেকশন গুলা কিভাবে বের করবেন? ইন্ডিকেটরের যে লাইট, এই লাইটের কানেকশনটা কিভাবে বের করবেন? এটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই এই যে এই যে দেখেন, এখানে অনেকগুলো সকেটই আছে। তার মধ্যে এই একটা সকেট, এখানে আমি বলি এখানে অনেকগুলো সকেটই আছে। তার মধ্যে এই যে একটা সকেট, এই সকেটটাকে খুঁজে বের করবেন যদি সকেট থাকে। আর যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কাজটাকে কিভাবে করতে হবে সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, যেহেতু এটাতে সকেট আছে, সেক্ষেত্রে এই সকেটটাকে আপনি খুঁজে বের করতে হবে। তো এখানে দেখেন, এই যে একটা তার, এটা হচ্ছে যে কালো দেখা যায়, কিন্তু তার মধ্যখানে আপনার লাল দেওয়া আছে, দাগ দেওয়া আছে। তো এটা মূলত 12 ভোল্ট। এই তারটা হচ্ছে যে 12 ভোল্ট, যে কালোর মধ্যে যে লাল, এটা হচ্ছে যে 12 ভোল্টের পজিটিভ কানেকশন। তার মধ্যে আরেকটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে গ্রে কালার। এই তারটা যদিও দেখতে এই, আমি জানি না আপনারা স্পষ্ট দেখেন কিনা, এটা হচ্ছে যে গ্রে কালার। যদিও দেখতে একটু সাদার মতো, কিন্তু এটা সাদা না, এটা হচ্ছে যে গ্রে কালার। আচ্ছা, এটাকে আপনি খুঁজে বের করবেন। তো এটা খুঁজে বের করে এখান থেকে তারটা কই গেছে বা কোথায় গেছে, এটা আপনি বের করতে হবে। তো দেখেন, এটা হচ্ছে যে চাপার সুইচের যে সকেট, এই যে চাপার সুইচ, এই চাপার সুইচের সকেট হচ্ছে যে এটা। তো এই যে প্লাসার থেকে, এই যে প্লাসার, হ্যাঁ, এই প্লাসার থেকে আপনার কি হয়, চাপার সুইচে কানেকশনটা প্রবেশ করে। তো এই ক্ষেত্রে এই যে দেখেন, আমি এখানে পাচ্ছি, এই যে গ্রে কালার তারটাকে আমি এখানে পাইছি। এখানে তিনটা তার, একই সিরিয়ালে তিনটা তার। এই যে এই সিরিয়ালে তিনটা তার, একটা গ্রে কালার, একটা হালকা নীল, তার সাথে একটা কমলা। তো বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিকেটরের লাইটের কাজে আপনার হালকা নীল, তারপরে হচ্ছে যে কমলা, এই দুইটা তারই ব্যবহার করা হয়। হালকা নীল কালার তারটাকে ব্যবহার করা হয় ডাইন সাইডে ইন্ডিকেটরের লাইটের সাথে, কমলা কালারের তারটাকে ব্যবহার করা হয় বাম সাইডের ইন্ডিকেটরের লাইটের সাথে। তো আপনি যদি এখান থেকে না বুঝেন, তাহলে এখান থেকে বুঝে নেবেন। ঠিক আছে, এখান থেকেও বুঝে নিতে পারেন যে হালকা নীল এটা তো বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেটরের লাইটের কাজে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে কমলা কালারের তারটাকে তো বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেটরের বাম সাইডের লাইটের কাজে ব্যবহার করা হয়। তো তার মধ্যে কিন্তু একটা কমন কানেকশন আছে। এই যে মাঝখানে যে কানেকশনটা দেখতেছেন, এটা হচ্ছে যে গ্রে কালার। মাঝখানের কানেকশনটা মূলত গ্রে কালার। এই যে দেখেন, তো এই গ্রে কালার তারটা এই যে প্লাসার থেকেই যায়। এই তারটা কিন্তু প্লাসার থেকে এইভাবে করে কি, এটা এইভাবে চলে যায়। এটা কিন্তু ওয়ারিং এর কোনো তারের সাথে কানেকশন নেই। এই যে গ্রে কালারের তারটা, এটা আর ওয়ারিং এর কোনো তারের সাথেই কানেকশন নেই। এটা শুধুমাত্র প্লাসার থেকে সরাসরি এইভাবে এখানে চলে গেছে। আচ্ছা, তো এইখান থেকে আপনার কানেকশনটা কোথায় কোথায় গেছে আর কোথায় আছে এই তারগুলা, দেখেন এই গ্রে কালার তারটা কিন্তু আর কোথাও নাই, শুধুমাত্র এখানে, আর কোথাও নাই। দেখেন, সারা ওয়ারিং এ খুঁজলেও আপনি আর এটাকে পাবেন না। শুধুমাত্র এটা প্লাসার থেকে এই যে সুইচের যে সকেট, ওইখানে চলে গেছে। আচ্ছা, তো এবার আমার তো এটার কাজ শেষ, আমি তো এটা পেয়ে গেলাম যে এটা ইন্ডিকেটরের জন্য যে প্লাসারের সকেট। তো এখান থেকে কানেকশনটা কি হয়েছে, চাপার সুইচের যে সকেট ওইখানে চলে গেছে। তার মানে আমি এটাকেও পেয়ে গেলাম। তো এখন এইখান থেকে আরো যে দুইটা তার, হালকা নীল, তারপর হচ্ছে যে কমলা। তো হালকা নীল কালারের তারটা এখান থেকে ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটের কাজে ব্যবহার হয়। কমলা কালারের তারটা বাম সাইডের ইন্ডিকেটরের লাইটের কাজে ব্যবহার করা হয়। তো এখান থেকে আমি কি করব, এই সবগুলা তার থেকে আমি এই হালকা নীল এবং কমলা কালার, এই দুইটা তারকে খুঁজে বের করব। হালকা নীল এবং কমলা, এই যে দেখেন, এটা হালকা নীল, এটাকে বের করলাম। তারপরে এই হচ্ছে যে কমলা, এই দুইটাকে বের করলাম। আর কোথাও আছে কিনা? হ্যাঁ আছে, এই যে দেখেন, এই সকেটে আছে।
এই সকেটটা কিসের? এই সকেটটা হচ্ছে যে আপনার এই যে মিটার, এই যে মিটার, এই সকেটটা হচ্ছে যে এই যে মিটারের। তো মিটারের যে সকেট, এখানে কেন এই দুইটা তার? দেখেন এই যে মিটারের সকেটে দুইটাকে পাওয়া গেছে, হালকা নীল এবং কমলা। আলাদাভাবে দুইটা তার পাওয়া গেছে, হালকা নীল এবং কমলা। চাপার সুইচের যে সকেট, এখানেও পাওয়া গেছে হালকা নীল এবং কমলা। তার মানে 3 জায়গায় আমি এটাকে দেখতেছি। তো 3 জায়গায় যে তারগুলোকে আমি দেখলাম ইন্ডিকেটরের লাইটের জন্য, এগুলা মূলত এই যে প্লাসার থেকে আসা যে গ্রে কালার তার, এটা দিয়ে চাপার সুইচে প্রবেশ করে। চাপার সুইচ থেকে সুইচ যখন আপনি অন করবেন, অন করার সাথে সাথে আপনি যদি ডাইন সাইডের সুইচটাকে অন করেন, সেক্ষেত্রে এই যে হালকা নীল কালার তারটা দিয়ে ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটে কানেকশনটা চলে যায়। আপনি যদি বাম সাইডের ইন্ডিকেটরের সুইচটাকে অন করেন, সেক্ষেত্রে কমলা কালারের তারটা দিয়ে বাম সাইডের ইন্ডিকেটরের লাইটে কানেকশনটা চলে যায়। আচ্ছা, এই যে মিটারের যে সকেট, এখানে যে দুইটা, এই দুইটা তার মূলত মিটারে কিন্তু সিগন্যালের জন্য আপনার কিছু ব্যবস্থা থাকে। যেমন আমি যদি আপনার ডাইন সাইডে এবং বাম সাইডে ইন্ডিকেটরের লাইটের কানেকশন দিই, সেক্ষেত্রে এখানে কিন্তু সিগন্যাল দেয়। হ্যাঁ, কি বামের সিগন্যাল না ডাইনের সিগন্যাল, ডাইন সাইডের সিগন্যাল না বাম সাইডের সিগন্যাল, এভাবে কিন্তু মিটারের দুই সাইডে সিগন্যাল আছে। তো এই মিটারের সকেটে শুধুমাত্র মিটারের সিগন্যালটা শো করার জন্য এই দুইটা তারকে ব্যবহার করা হয়েছে। এই ওয়ারিং থেকে আমি এই তারগুলোকে আলাদা করে নিলাম। তার মানে এই দুইটাই হচ্ছে যে ইন্ডিকেটরের লাইটের কানেকশন। তো তার সাথে অবশ্যই নেগেটিভ আপনি ব্যবহার করতে হবে। এটা তো শুধুমাত্র পজিটিভ, যেহেতু এটা 12 ভোল্টের কানেকশন। প্লাসার থেকে এভাবে চাপার যে সুইচের যে সকেট, ওইখানে চলে গেছে। তার মানে এটা পজিটিভ, এখান পর্যন্ত এটা পজিটিভ। তো তার সাথে অবশ্যই আমার নেগেটিভের প্রয়োজন হবে, এই যে নেগেটিভ। তো এই কানেকশনটা আমি, চলেন এখন আমি আপনাদেরকে দিয়ে দেখাই। এই কানেকশনটা আমি আপনাদেরকে দিয়ে দেখাই। এই কানেকশনটাকে আমি দিব এখন, ইন্ডিকেটরের লাইটের যে কানেকশন, এই কানেকশনটা দিব। তো দেখেন আমি সুইচ নিলাম, চাপার যে সুইচ নিলাম, প্লাসার নিলাম, তারপরে হচ্ছে যে ইন্ডিকেটরের লাইট নিলাম। লক্ষ্য করেন, ইন্ডিকেটরের লাইট নিলাম। তারপরে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে যে প্লাসার। তো প্লাসারে আমি কি করব, এই যে দুইটা ক্লিপের ব্যবহার করব। এই একটা, তারপরে এই হচ্ছে যে আরেকটা। খেয়াল করবেন, আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে যে কনভার্টার, যেটা কিনা আমার এই ওয়ারিং এর সাথে সেট করা থাকে। এটার কাজ হলো সম্পূর্ণ ওয়ারিং এ 12 ভোল্টের বিদ্যুৎ সাপ্লাই করা। 12 ভোল্টের যে ডিসি বিদ্যুৎ এটাকে সাপ্লাই করে। তো এটাতে কত ভোল্টের বিদ্যুৎ প্রবেশ করে, কত ভোল্টের বিদ্যুৎ বাহির হয়, এটা সম্পর্কে আমার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। কনভার্টার সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তখন আপনি বুঝবেন এটার কানেকশনটা কোত্থেকে আসে বা এটা কিভাবে কাজ করে। তো এটা থেকে আমি 12 ভোল্টের বিদ্যুৎ নিয়ে দেবো, যেহেতু আমার এই লাইট গুলো 12 ভোল্টের। তো সেক্ষেত্রে আমি এটা থেকে 12 ভোল্টের বিদ্যুৎ নিয়ে নেব। তো ওয়ারিং এ এটা কিভাবে সেট করতে হয়, এটা অবশ্যই এটার বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখতে পারেন। তো চলেন আমি এখন এগুলোতে কানেকশন দেব। কানেকশন দেওয়ার ক্ষেত্রে এই যে কনভার্টারে থাকা বা মিনি কন্ট্রোলারে থাকা এই যে দুইটা তার, একটা কালো একটা হলুদ। কালোটা অবশ্যই নেগেটিভ, আর হলুদ যে তার এটা হচ্ছে যে পজিটিভ, এটা 12 ভোল্ট। এটা হচ্ছে যে পজিটিভ 12 ভোল্ট। তো চলেন আমি কানেকশনটা দিই। এই যে প্লাসারে আমি কিন্তু দুইটা ক্লিপের ব্যবহার করছি। তো প্লাসারের সাথে আমি কি করব, এই যে কনভার্টার বা মিনি কন্ট্রোলারে থাকা হলুদ কালারের যে তার, যেটা কিনা 12 ভোল্টের পজিটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, এই তারের কানেকশন দিলাম। দেখেন, নেগেটিভটা আমি পরে দেব। আচ্ছা, তো এখন প্লাসারে কিন্তু আরেকটা কানেকশন, এটাকে আমি চাপার যে ওই সুইচের সাথে কানেকশন দেব। যেটা হচ্ছে যে চাপার সুইচের কানেকশন। এখানে আরো যে তারগুলো আছে, এগুলোকে আমি যাতে কাজটাকে সহজভাবে দেখাইতে পারি, সেজন্য আমি এই তারগুলোকে এখানে রাখছি। শুধুমাত্র ইন্ডিকেটরের জন্য যে 3টা তার, এই 3টা তারকেই রাখছি। তো এখান থেকে এই 3টা যে ইন্ডিকেটরের যে তার, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি এটা বোঝার জন্য এই যে দেখেন, এখানে সিগন্যাল দেওয়াই আছে। এটা হচ্ছে যে ইন্ডিকেটরের লাইটের, এটা হরনের। তারপরে এটা হচ্ছে যে হেডলাইটের যে হেড বা হাই লো যে এটার কাজ করে এটা। তো আপনি যদি এটা না বোঝেন, প্রয়োজন আপনি এটা খুলবেন, অথবা আপনি মাল্টিমিটার দিয়ে চেক করে নেবেন যে কোন তারগুলা কোন কাজের। তো এখান থেকে আমি তো অবশ্যই নিয়ে নিছি এই 3টা তার হচ্ছে যে ইন্ডিকেটরের লাইটের জন্য। তো এখানে আমি কি করব, আপনার ইন্ডিকেটরের লাইটের জন্য প্লাসার থেকে আসা যে কানেকশনটা, এটাকে আমি এই চাপার সুইচের যে কমন কানেকশন এটার সাথে দিয়ে দেবো।
কমন কানেকশন বলতে আমি কি বুঝাইছি আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে, যেটা কিনা আপনার বাম সাইডে ইঙ্গিত করে। এটা বাম সাইডে দেওয়া আছে। এদিকে তীর চিহ্নটা, এটা হচ্ছে যে ডাইন সাইডে। মাঝখানে যে গোল চিহ্নটা, এটা হচ্ছে যে কমন কানেকশন। যে মাঝখানের গোল চিহ্নটা হচ্ছে যে কমন কানেকশন। তো এখানে কমন কানেকশন দেওয়া হয়েছে। এই যে কমন কানেকশনটা আমি চাপার সুইচের সাথে কানেকশন দিয়ে দিলাম। প্লাসার থেকে 12 ভোল্টের বিদ্যুৎ এটাতে প্রবেশ করলো। এটা দিয়ে আপনার বিদ্যুৎ চাপার সুইচে প্রবেশ করলো। আচ্ছা, তো এখন ডাইন সাইডের জন্য আপনার এখানে ব্যবহার করা হয়েছে বেগুনি কালার যে তার। এই চাপার সুইচে কিন্তু বেগুনি কালার তারটাকে ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটের কাজে ব্যবহার করা হয়েছে। তো আমি ইন্ডিকেটরের লাইটের একটা কানেকশন দিয়ে দিই। এই যে আমি ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটের কানেকশনটা দিয়ে দিছি। ঠিক আছে, এখন আমি বাম সাইডের ইন্ডিকেটরের যে লাইট, এই লাইটের কানেকশনটাকে দিয়ে দেবো চাপার সুইচের সাথে। এই যে দেখেন, ডাইন সাইড এবং বাম সাইডের ইন্ডিকেটরের লাইটের যে কানেকশন, এই কানেকশনটা আমি দিয়ে দিছি। খেয়াল করেন, আচ্ছা, কানেকশনটা আপনারা একটু লক্ষ্য করবেন। একটু ভালোভাবে লক্ষ্য করেন বিষয়টা, কিভাবে এটার কানেকশনটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে ডিসি একটা কনভার্টার। এটা থেকে আসা যে 12 ভোল্টের বিদ্যুৎ, ডিসি যে বিদ্যুৎ 12 ভোল্টের, এই হলুদ তারটা দিয়ে আপনার প্লাসারে প্রবেশ করলো। প্লাসার থেকে আপনার এই যে এই তারটা দিয়ে, প্লাসারের কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে যে 12 ভোল্টের বিদ্যুৎ প্রবেশ করলো, আর একটা দিয়ে হচ্ছে যে চাপার যে সুইচ, এই যে চাপার সুইচ, এই সুইচে চলে গেছে। ঠিক আছে, এই যে সুইচ, এই সুইচে চলে গেছে। আচ্ছা, এই যে এটা দিয়ে চাপার সুইচে চলে গেছে। এই যে বেগুনি কালারের তারটা দিয়ে আপনার ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটে চলে গেছে। যদি আপনি সুইচ অন করেন, তারপরে হচ্ছে যে এই তারটা দিয়ে, সবুজ কালারের তারটা দিয়ে বাম সাইডের ইন্ডিকেটরের লাইটে চলে যাবে যদি আপনি সুইচ অন করেন। কানেকশনটা বাস এতটুকু। ওয়ারিং এ কিন্তু বিষয়টা এভাবেই কাজ করা থাকে। ওয়ারিং এর বিষয়টা এভাবেই কাজ করে। এই যে কানেকশন গুলা আপনি যে এতক্ষণ ওয়ারিংটাকে দেখছেন, ওয়ারিং এ মূলত কানেকশনটা এভাবেই করা থাকে বা এভাবেই কাজ করে। সে যেখানে যে তারের প্রয়োজন, যতটুকু তারের প্রয়োজন অতটুকু তারই ব্যবহার করা হয়। তো কানেকশনটা মূলত এভাবেই কাজ করে। এখন বাকি রইলো ইন্ডিকেটরের লাইটের সাথে যে নেগেটিভ, এই নেগেটিভের কানেকশন দেওয়া। এখন আমি এই যে দুইটা লাইটের যে দুইটা নেগেটিভ লাইন, এই দুইটাকে একসাথে করলাম। দেখেন, দুইটা লাইটের যে দুইটা নেগেটিভ লাইন, এটাকে একসাথে করলাম। কনভার্টার বা মিনি কন্ট্রোলারে থাকা যে কালো তার, নেগেটিভ হিসাবে যে কালো তার, এই কালো তারের সাথে কানেকশন দিলাম। এই যে দেখেন। আচ্ছা, এখন আমি এই কনভার্টারে বিদ্যুৎ ইনপুট করাবো, যাতে করে আমি এখান থেকে 12 ভোল্টের যে বিদ্যুৎ সেটাকে পাই। তার জন্য আমি এটাতে বিদ্যুৎ ইনপুট করাবো। এই যে এই দুইটা তার হচ্ছে যে চার্জার থেকে আসা। আমি এখানে 48 ভোল্টের একটা চার্জারের ব্যবহার করব। এটাতে অবশ্যই লেখা আছে 36 ভোল্ট থেকে 72 ভোল্ট যে ডিসি বিদ্যুৎ, এটাতে ইনপুট করানো সম্ভব। 36 ভোল্ট থেকে সর্বোচ্চ 72 ভোল্ট পর্যন্ত এই কনভার্টারে বিদ্যুৎ ইনপুট করানো সম্ভব। আর অবশ্যই এটা ডিসি বিদ্যুৎ হতে হবে। তো আমি চার্জার থেকে 48 ভোল্টের একটা ডিসি চার্জার থেকে কানেকশনটা দিব। তো এই যে দেখেন, এই যে কনভার্টারে থাকা লাল যে তার, এটার সাথে কানেকশন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখন আমি এই যে চার্জার থেকে আসা যে কালো তার, এটা আমি কনভার্টারে থাকা কালো যে তার, এটার সাথে কানেকশন দিয়ে দিছি। দেখেন, নেগেটিভ কিন্তু সর্বক্ষেত্রে একইভাবে কাজ করে। এটা সর্বোচ্চ ভোল্ট হোক অথবা সর্বনিম্ন ভোল্ট হোক, নেগেটিভ সর্বক্ষেত্রে একইভাবে কাজ করে, একরকম কাজই করে। নেগেটিভ তার নীতি সবসময় একরকম রাখে। আচ্ছা, এখন আমি চার্জারের সুইচটাকে অন করি। এই যে দেখেন, আমি এখন ডাইন সাইডের ইন্ডিকেটরের যে সুইচের কানেকশন, এটাকে দেবো। তো এটা হচ্ছে যে ডাইন সাইডের, যেহেতু এই যে বেগুনি, এটা দিয়ে ডাইন সাইডে লাইটে গেছে, তা আমি ডাইন সাইডে দিলাম। অফ করে দিলাম। এখন বাম সাইডেরটা দিব। তো এটা হচ্ছে যে বাম সাইডের, এই যে সিগন্যাল বাম সাইডের, তো আমি এখন বাম সাইডে দিলাম। সবকিছু ঠিকঠাক আছে। তারপরেও যদি আপনার কোনো রকম বুঝতে অসুবিধা মনে হয়, যে আপনি ঠিকঠাক বুঝতেছেন না বা আরো কিছু বোঝা প্রয়োজন, আপনি নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চাই আপনি আরো দক্ষভাবে কাজ করেন, আরো দক্ষতার সাথে আপনি কাজ করেন। আপনার কোনো কিছু বোঝার প্রয়োজন হইলে আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো সমস্যা নাই। আমি আপনাদের জন্য ছোট ছোট করে ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব।
একসময় তো আমিও ছিলাম এমন। আমিও তো অবশ্যই এত কিছু জানতাম না, না। আমিও কোনো না কোনো ভাবে এগুলা শিখছি। তা আমি চাই আপনারা যাতে আমার থেকে ধারণা নিয়ে বা আমার থেকে বুঝে আমার সাথে আলোচনা করে আপনি যাতে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করতে পারেন। বাস আমার এতটুকুই চাওয়া। আর আপনার যদি আলাদাভাবে কোনো কানেকশনের প্রয়োজন হয় যে ভাই আমাকে, আমি তো আগেই বলছি যে আমাকে এই কানেকশন গুলো আলাদা আলাদা ভাবে করে দেখান, তাহলে আপনার মন্তব্য থাকলে আমাকে জানাতে পারেন। আমি আপনার জন্য ছোট ছোট করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, যদি আপনার কোনো রকম কাজে আসে বা ভালো লাগে, আপনি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এত গুরুত্বপূর্ণ কথা বলার পরেও এতক্ষণ পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমি বলি কি ভাই, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি আপলোড করা হবে। আপনি যদি মনে করেন যে এই বিষয়গুলো আপনার জানা খুবই প্রয়োজন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। এতক্ষণ কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।